আন্তর্জাতিক বাণিজ্য মেলা একদমই শেষের দিকে ২৯তম আসরে আজ মঙ্গলবার কর্মদিবস হলেও মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সমাগম কিন্তু চোখে পড়ার মতো এবং মেলা প্রাঙ্গণ একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রেতা দর্শনার্থীর যে সমাগম সেটি সাধারণত কর্মদিবসে এতটা ক্রেতা দর্শনার্থীর সমাগম থাকে না, তবে যেহেতু মেলা একদমই শেষের দিকে ৩১ তারিখ পর্যন্ত চলবে সে কারণেই কিন্তু পছন্দের পণ্য কেনবার জন্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখবার জন্য ক্রেতা দর্শনার্থীদের সমাগমটা বেড়েছে এবং দুপুর পেরিয়ে বিকেলে এই সময়ে কিন্তু এখানে মেলা প্রাঙ্গণে যে সকল স্টল রয়েছে, আমি যে জায়গাটিতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের যে হলরুম কেন্দ্রিক সেখানে কিন্তু ক্রেতা দর্শনার্থী একদমই চোখে পড়ার মতো এবং এখানে নানা রকম স্টলে পছন্দের পণ্য সহ অন্যান্য যে বিষয় রয়েছে সেখানে কিন্তু বিক্রেতারা ক্রেতা আকর্ষণ করবার জন্য বিভিন্ন অফার রেখেছেন, ছাড় রেখেছেন এবং সেসব জায়গা কেন্দ্রিক আসলে ক্রেতারা সেই পছন্দের পণ্য ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন এবং এখানে পণ্যের পাশাপাশি কিন্তু আবাসন খাত সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও কিন্তু বিভিন্ন স্টল রয়েছে মেলা প্রাঙ্গণে এবং সে সকল স্টলেও কিন্তু ক্রেতা দর্শনার্থীরা এসেছেন নিজেদের স্বপ্নের আবাসন খুঁজে দেখবার জন্য এবং সেই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের যে সমাগম সেই সমাগমটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে তারা তাদের পছন্দের যে বিষয়টি রয়েছে প্লট কিংবা শেয়ার সেসব জায়গায় কিন্তু তাদের আগ্রহের জায়গাটি আছে এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে যদি আসতে চান খুব সহজেই কিন্তু ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে কুড়িল হয়ে সেই সড়ক দিয়ে আসা যাবে এবং বিআরটিসি শাটল সার্ভিসের মাধ্যমে কিন্তু খুব সহজে কুড়িল এবং ফার্মগেট খামারবাড়ি থেকে আসা যাবে এবং আমরা কথা বলতে চেষ্টা করব মেলায় আসলে কেমন সাড়া পাচ্ছেন সে জায়গাটি আবাসন খাতের যারা আছে তাদের সাথে কথা বলবো। রেসপন্স কেমন এখানে? জি, আশানুরূপ আমরা ফল পাচ্ছি, আশানুরূপ রেসপন্স পাচ্ছি। এখন তো মেলা প্রায় শেষের পর্যায়ে, তো আমাদের ভালো আমরা সাড়া পাচ্ছি। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আমি আশা করব আরও যারা আসতে চায় বা 30% ডিসকাউন্ট অফার চলছে আমাদের ভাইয়া হাউজিংয়ে, তো যারা আসতে চায় তাহলে তাদের জন্য একটা ভালো একটা পাওয়া যাবে, তারা খুব ডিসকাউন্টে আমাদের অ্যাসেট গেইন করতে পারবে আর কি। যেমনটি শুনছিলেন আসলে ক্রেতা দর্শনার্থীদের জন্য কিন্তু যে অফারের বিষয়টি সেটি শুধু হাউজিং না, অন্যান্য যে সকল স্টল রয়েছে সে সকল স্টলেও কিন্তু অফার রয়েছে এবং কেমন অফার সেসব বিষয়েও কিন্তু আমরা একটু কথা বলবো যে ক্রেতা দর্শনার্থীর আকর্ষণ করবার জন্য তাদেরকে টানবার জন্য আপনারা কি কি অফার রেখেছেন? আচ্ছা, আমাদের যে অফারগুলো চলছে সেগুলোর মধ্যে আছে যেহেতু আমাদের হোটেল রয়েছে, হোটেলগুলো খুবই প্রাইম লোকেশনে কক্সবাজার এবং কুয়াকাটাতে। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ৫ লাখ টাকা, কিন্তু 30% ডিসকাউন্টে আমরা হোটেল শেয়ার বিক্রি করছি ৩ লাখ টাকাতে এককালীন, আর আমাদের ইনস্টলমেন্টে নিতে পারবেন ৩.৫ লাখ টাকা দিয়ে। এছাড়াও আমাদের টঙ্গীতে আমাদের হসপিটাল হচ্ছে, সেক্ষেত্রে আমাদের আস্কিং প্রাইস ৬ লাখ টাকা, আপনারা অফার মূল্যে নিতে পারবেন 30% ডিসকাউন্টে ৪ লাখ টাকা। যেমনটি শুনছিলেন নানা রকম অফার কিন্তু বাণিজ্য মেলা কেন্দ্রিক আছে, আমরা ঘুরিয়ে দেখাবো এবং আবাসনের পাশাপাশি কিন্তু এই জায়গা কেন্দ্রিক বিভিন্ন পোশাকেরও স্টল রয়েছে, সেসব জায়গায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম সেটিও চোখে পড়ার মতো এবং সাধারণত পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অনেকেই এসেছেন মেলা প্রাঙ্গণে এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কেমন লাগছে মেলা প্রাঙ্গণ এবং সেসব জায়গা কেন্দ্রিক এই পণ্যের যে স্টলটি দেখতে পাচ্ছি এখানে কাশ্মীরি শাল সহ অন্যান্য যে পোশাক আছে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায় এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব বাণিজ্য মেলা প্রাঙ্গণে যারা এসেছেন পরিবার নিয়ে তাদের কেমন লাগছে সেসব বিষয়ে আমরা জানবো। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পোশাকের প্রতি ক্রেতা দর্শনার্থী একটু বাড়তি আগ্রহ রয়েছে। আমরা একটু কথা বলতে চেষ্টা করব যে মেলা প্রাঙ্গণে আসলে যারা এসেছেন এখানে ঘুরে ঘুরে দেখছেন কেমন লাগছে মেলা? হ্যাঁ, মেলা খুবই ভালো লাগতেছে, ফ্যামিলি সহ আসছি, খুব ভালো লাগতেছে। এখানে লাস্ট মোমেন্টে যা কেনাকাটা আছে সেগুলো করছি আর কি। যেমনটি শুনছিলেন আসলে শেষ সময়ে যেহেতু ঘুরে ঘুরে দেখছেন এবং কিনছেন মেলা প্রাঙ্গণে এসে এবং আমরা আসলে এই মেলা প্রাঙ্গণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং কথা বলবো। অনেকেই কিন্তু এই যে অনেক বাচ্চাদের আছেন তারাও কিন্তু এসেছেন, একটু কথা বলবো। কেমন লাগছে মেলা? ভালো। কিছু কিনলে? কি কিনলে? বন্দুক কিনলাম। বন্দুক। যেমনটি শুনছিলেন খেলনার প্রতিও কিন্তু ক্রেতা দর্শনার্থীদের যে আগ্রহ সেটি আছে, অর্থাৎ বাণিজ্য মেলা প্রাঙ্গণে বাচ্চারাও যেমন আসছেন উপভোগ করছেন পরিবার পরিজনের সাথে এসে এবং অন্য যারা আছেন তারাও কিন্তু
মেলা প্রাঙ্গণে এসে ঘুরে ঘুরে দেখছেন, সময় কাটানোর যে বিষয়টি সেটিও আছে। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই 29তম আসর সেটি কিন্তু একদমই শেষের দিকে, যেহেতু জানুয়ারি মাসব্যাপী এই মেলা প্রথম 1 তারিখ থেকে শুরু হয়ে 31 তারিখ পর্যন্ত চলবে। আজ 28 তারিখ, সুতরাং আর হাতে খুব বেশি সময় নেই, একদমই শেষের দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গৃহস্থলী পণ্যের স্টল এবং এখানে ক্রেতা দর্শনার্থীদের বাড়তি আগ্রহ রয়েছে। সাধারণত প্রতিবারই বাণিজ্য মেলায় গৃহস্থলী পণ্যের প্রতি যে সকল ক্রেতা দর্শনার্থী আছেন তাদের আগ্রহ বেশি থাকে এবং তারা বিভিন্ন অফার ডিসকাউন্টে সকল পণ্য বিক্রি করে থাকেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই একটু কথা বলার চেষ্টা করব। গৃহস্থলী পণ্যের যারা আছেন তারা এখানে তাদের পণ্য সম্পর্কে ধারণা দিচ্ছেন ক্রেতাদের, যে সকল সুযোগ সুবিধা রয়েছে, অফার রয়েছে। এবং এখানে কিন্তু একটু বাড়তি ভিড়, সাধারণত এই গৃহস্থলীর পণ্যের যে স্টলসমূহ থাকে সেসব স্টলে ক্রেতা দর্শনার্থীদের বাড়তি আগ্রহ থাকে এবং সেই ভিড়টি এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কেমন সাড়া পাচ্ছেন এখানে যারা বিক্রেতা আছেন তাদের সাথে। এখানে সাধারণত আমরা জানি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গৃহস্থলীর পণ্যের প্রতি বাড়তি আগ্রহ থাকে, মেলা একদমই শেষের দিকে, কেমন সাড়া পাচ্ছেন? আমরা প্রথম থেকে অনেক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমরা কিছু এক্সপেন্সিভ জিনিস নিয়ে আসছি, যাকে বলে সিরামিক্স মার্বেল কুটিং। আমরা অনেক ভালো জিনিস নিয়ে আসছি এবং খুবই সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আমরা আরও সাড়া পাবো এবং সবচেয়ে মজার কাহিনী, আমরা অনেকগুলা বিদেশি অর্ডার আমরা পাচ্ছি এই পর্যন্ত। আমরা সিলিতে এবং বিশেষ করে আপনার কি জানি বলে তাইওয়ানের আমরা 2টা অর্ডার আমরা নিয়েছি। আশা করি শেষ পর্যন্ত আমরা আরও কিছু অর্ডার আমরা পাবো ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এই মেলা কেন্দ্রিক কিন্তু বিদেশিও স্টল এখানে আছে এবং দেশীয় স্টলের পাশাপাশি তারাও এই মেলায় এসেছেন। তবে সেই সংখ্যাটি তুলনামূলক কম, 8টি দেশের স্টল রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে বাণিজ্য মেলায় মূলত বিদেশি যারা বায়ার বা ক্রেতা আছেন তারা কিন্তু এই মেলা ঘুরে বিভিন্ন স্টলে দেখেন। তাদের এটি মূলত একটি প্রদর্শনের বিষয়। সাধারণত আন্তর্জাতিক মেলাসমূহে পণ্যের প্রদর্শনী হয় এবং ক্রেতারা সে সকল পণ্য দেখে তাদের দেশের জন্য অর্ডার করে থাকেন। যেমনটি শুনছিলেন, তাইওয়ান সহ অন্যান্য দেশে এই পণ্যের কিন্তু অর্ডার তারা পেয়েছেন। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্রিক মাস শেষে আসলে জানা যাবে বিদেশি ক্রয়াদেশ এই মেলা থেকে কতটি এসেছে। সেটি নিশ্চয়ই গতবারের থেকে এবারের ক্রয়াদেশ ছাড়িয়ে যাবে, সেটি প্রত্যাশা করছেন এখানে যারা তাদের স্টল নিয়ে এসেছেন এবং তাদের সেই প্রত্যাশার পূরণের জায়গাটি আছে। এবং শুধু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই মাসব্যাপী আয়োজনে এখানকার যে বিক্রি জনসাধারণের কাছে, তার বাইরে মূলত মূল জায়গাটি থাকে আসলে ক্রয়াদেশ পাওয়া দেশের বাইরে থেকে। তো সব কিছু মিলে এই জায়গাটিও কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা দর্শনার্থীদের সমাগম। আমরা মেলা প্রাঙ্গণের এই হলরুম কেন্দ্রিক যে সকল স্টল রয়েছে সেসব জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রতিটি স্টলেই কিন্তু ক্রেতা দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো এবং এখানে নারীদের যে প্রসাধনী সামগ্রী রয়েছে সেসব স্টলেও কিন্তু নারীদের বাড়তি আগ্রহ আছে নিজেদেরকে সাজানোর জন্য। এই স্টলগুলোতে তারা ভিড় করে থাকেন এবং প্রতিদিনের মতো আজও ব্যতিক্রম নয়, এখানে ক্রেতা দর্শনার্থীদের সমাগমটি আছে এবং এ সকল স্টলেও কিন্তু বিভিন্ন অফার থাকে। বাজার মূল্যের থেকে মেলায় আসলে কম দামে বিক্রির যে বিষয়টি থাকে, ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য সেই জায়গাটি তারা এখানে রাখেন। একটু কথা বলার চেষ্টা করব, এবার মেলায় কোনো ডিসকাউন্ট বা অফার রেখেছেন কিনা? হ্যাঁ বলেন। আমরা একটু কথা বলবো এখানে যারা বিক্রেতা আছেন তাদের সাথে, ক্রেতা আকর্ষণের জন্য কি কি অফার রেখেছেন? আমাদের যে কোনো কসমেটিক পণ্যের উপর 30% ডিসকাউন্ট আছে এবং সব অথেন্টিক প্রোডাক্ট। আমাদের শোরুম নিউ মার্কেটে, ইসমাইল ম্যানশন সুপার মার্কেট, নিচতলা, শপ নাম্বার 2। যেমনটি শুনছিলেন, আসলে তারা তাদের যে পণ্যের প্রতি 30% ডিসকাউন্ট রেখেছেন এবং সেই পণ্য টানার যে বিষয়টি সেই জায়গাকে কেন্দ্র করে। এবং এখানে কিন্তু গহনার যে স্টল সেখানেও কিন্তু নারীদের বাড়তি আগ্রহ এবং গহনা, কসমেটিক্স, প্রসাধনীর প্রতি নারীদের আগ্রহ বরাবরই বেশি থাকে এবং মেলা কেন্দ্রিক সেই আগ্রহের জায়গাটি স্টলে আসলেই দেখা যায়। সাধারণত সেখানে তারা তাদের পছন্দের পণ্য কেনার যে বিষয়টি থাকে সেটি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন। তারা তাদের চুড়ি সহ অন্যান্য যে উপকরণ আছে সেই সব উপকরণ কিন্তু তারা দেখছেন। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাধারণত ক্রেতা দর্শনার্থীর যে সমাগমটা থাকে সেই সমাগমের অধিকাংশ জায়গা জুড়ে থাকে কিন্তু নারীদের যে সকল স্টল রয়েছে সে সকল স্টল কেন্দ্রিক। এবং আজ একদমই শেষের দিকে, সাধারণত যেহেতু 28তম দিন মেলার এই জায়গায় সন্ধ্যার দিকে মেলা প্রাঙ্গণ কিন্তু
একদমই জমে উঠেছে এবং যেহেতু আরও রাত অবধি চলবে এই মেলা, সেক্ষেত্রে সন্ধ্যার পরে যারা আসবেন তারা কিন্তু খুব সহজেই মেলা প্রাঙ্গণে অনলাইন টিকিট সিস্টেমের মাধ্যমে টিকিট কেটেও আসতে পারেন, আবার সশরীরেও টিকিট কেটে আসতে পারেন। টিকিটের মূল্য মাসব্যাপী এই মেলা প্রবেশ মূল্য রাখা হয়েছে 50 টাকা। তো সব কিছু মিলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের 28তম দিনে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ।